সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো কি খবর, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। বাতাস দাও, গরম ধরছে আমার। প্রতিদিন কি ভিডিও করে দেখি, এক ব্যবসা দেখেন না? তো যাই হোক, সামনে গতবার একটা ভিডিও দিছি, মানে কালকে একটা মানে ভিডিও দিছি কালকে, আপনারা সবাই দেখছেন যে ওখানে মানে ভিডিও করতে করতে আমার বাড়িতে যাওয়ার প্রশ্ন উঠছে না? হ্যাঁ, বাড়িতে যাওয়ার প্রশ্ন এটা বলি নাই, যেখানেই যান সেটা প্রশ্ন উঠছিল আর কি। যাই হোক, এখন বাড়িতেই এখন বাড়িতেই হোক আর যেখানেই হোক, মানে আমি যেখানেই যাই না কে যাবো আবার চলে আসবো। এখন যাওয়ার পরে এর ভিতর কিছু মানে কথা আছে, সেগুলো মানে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আসলো। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে যে লতা, তোমার সাথে কি কোনো আমি ঝগড়া করে বাড়ি যাচ্ছি? না তো, আপনি তো একবারও গেছিলেন, আমার সাথে কোনো ঝগড়া নেই, কিছু নেই। এখন হঠাৎ করে তারা ভাইয়ারা লেহে, বুঝছেন, সেটা তার আমার দোষ নেই। আর এটা হলো দর্শকের ভুল ধারণা, ওটা কোনোদিন ওই ধারণা, এটা হচ্ছে ভিডিওর টাইটেল, ঠিক আছে? আচ্ছা যাতে শোনো, সবার আকর্ষণ থাকে, এটা তো আপনি এখন যাই যেটা বোঝো বোঝনি, আমার বাপ মা মনে করে কে রে, এটা তো আপনার বাপ মা বোঝে না, আমার সওয়াল ভালোভাবে আসলো, আবার নেটে দেখেছি যে লতা খালে থুয়ে যাচ্ছে, ওডে করে যাচ্ছে, উই গাল এটা পাইছে, তো মনে করেন উই যে গাল পাইছে। আপনার বাপ মা ভাই বোন এরা তো আর বোঝে না, কিন্তু দর্শক তো এগুলা বোঝে যে ওরা এগুলাই লেখে, এগুলাই করে। তো মনে করেন যে আপনার বাপ মা তো আর এটা বোঝে না, ওইটা মনে করেন যে আমার পর চাপ আসে। যেই লেখুক অনেক রকম করে টাইটেল দিয়ে রাখে, আমার ছেলেকে নিয়েও অনেক রকম করে টাইটেল দেয়, সেটা মানে ওর বাপ বোনরা কি মনে অন্য কিছু মানে আমি বাসায় গেলে মানে লেখে দিয়ে, ঠিক যে আছে, লতা পারভিনকে ফেলে থুয়ে আলিফ চলে গেল, আবারও চলে গেল, আবার হচ্ছে বাবুকে রেখে ফেলে থুয়ে আবারও আলিফ চলে গেল, মানে এইরকম করে টাইটেল মানে দেয় আর কি। তো এই হলো কথা, বুঝছো? বুঝলাম। আপু, না তুমি কও যে তোমার সাথে আমার ঝগড়া নাকি, মেলা আসলে আমি বলে লিখে দিই, দেয় শোনেন, আশেপাশে কথা। আপনারা অনেকেই আমার ভিডিওর মাধ্যমে দেখছিলেন যে আমি বলেছিলাম যে আমি বগুড়াতে যাব। তারপরে আমার ছেলে খুব অসুস্থ হয়, যেমনি পাতলা পায়খানা, তেমনি জ্বর, তেমনি ঠান্ডা ঠান্ডা কাশ। ঠান্ডা কাশ। আর কালকে আহ, আলী চলে যাবে, সেটা কালকে আমি যাব না এই কারণেই, কারণ আমার ছেলে খুবই ছোট, হ্যাঁ। আর ছোট বাচ্চাকে যদি আমি এই গরমের মধ্যে ওই বাসে নিয়ে যাই, বিশেষ করে আপনারা তো বোঝেন বগুড়া কম দূর না, ঢাকা কম দূর না, ঠিক আছে, নিয়ে যাই তাহলে ওর অনেক সমস্যা হবে, এমনিতেই অসুস্থ। তারপরে ওর কালকে টিকা দেওয়া আছে, মনে হয় টিকা দিবে। টিকার জন্য 3টে টিকা ওকে দেবো, ওই টিকা দিয়ে বাচ্চা নিয়ে গেলে আমি কখনোই বাচ্চা সামলাতে পারবো না, ঠিক আছে। আর বাচ্চা কারোর কাছে থাকতেও না, অচেনা মানুষদের কাছে কখনোই থাকবে না, এখানে সবার কাছেই থাকে, আর ওখানে কারোর কাছে থাকতে না। এর জন্য মনে করেন যে আমি আমার শ্বশুর বাড়িতে যাবো না। আমার ছেলের একটু বয়স হোক, মানে একটু বোঝা শিখুক, যাতে হ্যাঁ হোক হলেও বোঝে। যখন বোঝা শিখবি তখন আমি যাওয়ার জন্য চেষ্টা করব, ঠিক আছে। আমি তো এইসব সব বিষয়ে আলিপ তো দেখেই যে ছেলে এই ভালো ওই খারাপ, ঠিক আছে, ছোটো বাচ্চাদের নিয়েই ভেজাল, ঠিক আছে। তাই ছোট বাচ্চা নিয়ে যাব না। আলিপ কালকে যাবি, তো কয়দিন থাকবেন সেটা বলেন? আমি তো 7 দিনের মতো বাড়িতে থাকবো। মানে এক সপ্তাহ, এক কথায় এক সপ্তাহ হয়তো লতার সাথে আমার ভিডিও দেখতে পারবে না। আপনারা হয়তো আবার বলবেন যে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন যে লতা আলিপ আবার কি ফেলাতে তোমাকে চলে গেছে, আলিপ কি চলে গেছে, আলিপ কি ওডে করছে সেডে করছে, আলিপ ভিডিও দেখিচ্ছি না। আমাকে আবার ভিডিও না দেখলে আপনারা এরকম বাজে বাজে কমেন্ট করা শুরু করে দেন। কিন্তু এখানে ঝগড়াঝাটি কিছু নাই। একটা বছরের ঈদ গেল, আমার বাবা মা ঢাকার থেকে বাড়িতে যাচ্ছে, তাই আমি তাদের সঙ্গে একটু দেখা করার জন্যে মানে বাড়িতে যাচ্ছি। লতার সাথে আমার কোনো ঝগড়া নাই, ঝামেলা নাই, কিছুই নাই। আপনারা এরকম কমেন্ট কেউ করবেন না, ঠিক আছে? আর তোমাকে আমি বলে দিচ্ছি, যারা যারা আমি যাওয়ার পরে কেউ যদি তোমার ভিডিও করতে আসে, তুমি মানে হ্যাঁ তাদেরকে বলে দেবা যে এইরকম আপনারা টাইটেল লিখে দেবেন না ভাই, বুঝছেন? বলার পরে দর্শক তো বুঝলো, আপনার বাবা মাও তো বুঝলো, ঠিক আছে। এটা তাদের একটা টাইটেল লেখা, যাতে ভিডিওতে সবাই দেখে, ঠিক আছে। এতে আপনিও খারাপ মনে করেন না, আপনিও এর আগে আপনিও বুঝেন নাই, আমাকে অনেক কথা বলছেন, অনেক গালাগালি পারছিল, আমি করছি। ভিডিও কিছু না, টাইটেল কিছু না, এই টাইটেল দেখে মানুষ ভিডিও দেখে, টাইটেল দেখে মানুষ ভিডিও দেখে। এই ভিডিওটা আমি করতেছি, এখন নিয়ে অন্যভাবেও আমার কাছ থেকে ডাউনলোড করে নিয়ে অন্যভাবেও তারা ছাড়তে পারে, ঠিক আছে। এটা তাদের ব্যক্তিগত বিষয়, এবং
এটা হচ্ছে যারা মিডিয়াতে কাজ করে তাদের একটা পার্সোনাল একটা মানসিক চিন্তা। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, আমার ভিডিও তো সব জানেন। আসলে বছরকার ঈদ 3টা ঈদ তো আমার সাথে কাটালো। বাবা মা আসছে, বাবা মার কাছে যাবে, ঠিক আছে। তারপরে দেখা সাক্ষাৎ করে তারপর চলে আসবে, ঠিক আছে। এতে কেউ কারোর কিছু মনে করার নাই। আর কিছু আমার জিনিস কিনা লাগবে, মানে লতার মানে প্রয়োজনীয় জিনিসই কিনা লাগবে, যত আমরা ভিডিও মানে করি ভিডিওর বিষয়ে কোনো জিনিস আমাদের কিনা লাগবে, এগুলো ছাড়া আমি চলতে পারছি না। এগুলো জিনিস তো আমি আর পাবনাত পাবো না, এক আমাদের বগুড়া মহস্থান ঘর ওখানে পাওয়া যাবে। আমি জিনিসগুলো কিনতে যাব, আপনারা সেগুলো ব্লকে দেবো। আমি বাড়ির যাই কী করব না করব, কি খাবো না কি রান্না করব না কি করব, সেগুলোরও আপনাদেরকে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব নাকি। হ্যাঁ অবশ্যই। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা বলবো, যে থাকার এমনিতে থেকে যাবে, আর যে আর যে যাবার যাওয়ার এমনিতে এমনিতে চলে যাবে, বুঝছেন। কাউকে কখনো জোর যেমন করে ধরে দেখেন রাখা যাবে না। মামুন আর লাইলার ছোট্ট আমি একটা কথা বলি। বলেন। লাইলা আপু মামুন ভাই লাইলা আপু আর মামুন ভাই, তাই তো কালো যেহেতু প্রিন্স আমার মামুন। বয়সে বড়। লাইলা মামুনের মানে চেষ্টা করেছে যে মামুন আমার সঙ্গেই থাক, থেকে যাক। কিন্তু লাইলা প্রচণ্ড চেষ্টা করতেছে যে মামুন আমার সঙ্গে থেকে যাক। শেষে কি করলো, জেলে ঢুকাইলো। এটা বান্দাই তার হলো, জীবনে এটা বান্দা সবাই কিন্তু হলো। বাধার মতো চেষ্টাও করলো, কিন্তু আর মামুনের কথা, আমার সে যদি থাকবে জীবন না। চলে যায় তবু আমি লাইলার সঙ্গে থাকতে পারবো না। যদি থাকার তাই মামুনের কাছে লাইলার কাছে এমনি থাকতো, জেলার থাকার কোনো কথাই আসলো না। তো আমি একটা কথা বুঝছো? ওই আলিফকে উদ্দেশ্য করে কথাটা বললাম, যে থাকার এমনিতেই থাকবে আর যে চলে যাওয়ার এমনিতেই যাবে। আলিফের যদি মনে হয় যে চলে যাব, তাহলে চলে যাবে, তাতে আমার জোর করার কিছুই নেই। কারণ পছন্দের জিনিস নাকি খুব কমই থাকে সাথে। তবে আলিফ যদি মনে করে যে আমি চলে যাব, তো চলে যাবে। আর জোর করে কখনো কাউকে ধরে রাখা যায় না, এটাই। তাই আপনারা আপনারা না জানে না বুঝে কারোর সম্বন্ধে বাজে মন্তব্যটা করবেন না, কারণ আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি। এবং এখন আপনাদের সামনে সে এত কথা বলছি, হয়তো আল্লাহ তাআলা 5 মিনিট পরে আমাকে সেই কথা বলার শক্তি নাও দিতে পারে, কারণ নিঃশ্বাসের নাই বিশ্বাস। তাই কারোকে নিয়ে কখনো বাজে মন্তব্য করবে না। আর যে ছেড়ে চলে যায়, কিছু মানুষের ছেড়ে চলে যায় কোনো একটা কারণ থাকে, ঠিক আছে। হয়তো ছেলের প্রবলেম থাকে, না হয় মেয়ের প্রবলেম থাকে, পারিবারিক সমস্যা থাকে, ঝামেলা থাকে, অনেক সমস্যা থাকে। তাই যে যাওয়ার সে চলে যাবে, আর যার যায় সেই বোঝে, দ্বিতীয় ব্যক্তি কোনো সময় বুঝবে না। তাই খালি খোসা সে মারবি। খালি মানে একবার তার হয়ে কথা বলবে, একবার আমার হয়ে কথা বলবে, মানে যখন তার যেটা মনে হয়। তো এই পৃথিবীতে যতগুলা মেয়ের মনে করেন যে ডিভোর্স, কিংবা যতগুলা মেয়ের সম্পর্ক ভেঙে গেছে, সেই মেয়েটাই বুঝে, এবং যতগুলা ছেলের জীবন থেকে তার প্রিয় মানুষ চলে গেছে, সেই ছেলেগুলাই বোঝে। তো আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, আর আমার ছেলের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।